গত ৭ বছরে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের আসর বসেনি। ১৪ বছর ধরে হয়নি জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা। এমন অবস্থায় দেশের ভলিবলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় নতুন কমিটি। এজন্য আগামী ২ মাসের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। দেশে এখন ভলিবলে তেমন চর্চা নেই, জাতীয় দলও খেলার বাইরে অনেক দিন ধরে। এমন অবস্থায় ভলিবলের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে গত ফেব্রুয়ারিতে। এরপরই গত ১৭ এপ্রিল শুরু হয় স্বাধীনতা কাপ প্রতিযোগিতা। নতুন কমিটি এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের ঘরোয়া কার্যক্রম শুরু করলো। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটা রোডম্যাপ তৈরি করে রাখতে চাই, যেটা পরবর্তীতে বাংলাদেশের ভলিবলকে যাতে পার্মানেন্টলি একটা প্ল্যানের ভিতরে থাকবে এবং সেটা যেন এক্সিকিউট হয়, এবং যারা আসবে আমরা আসি বা আমাদের পরবর্তীতে যে কমিটি আসুক, যারা ফেডারেশন চালাক, তাদের জন্য যাতে এটা উপযোগী হয় সেটাকে মাথায় রেখে আমরা একটা প্ল্যান করতে চাচ্ছি। জাতীয় দলের অধিনায়কের মতে পর্যাপ্ত সংখ্যক টুর্নামেন্ট আয়োজন করলে ভলিবলের প্রতি আগ্রহ বাড়বে তরুণদের। ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হয় আর কি কন্টিনিউ তাও রাখা উচিত, যেমন বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বলে ওটা অবশ্যই হওয়া উচিত। এটা হলে কিন্তু গ্রামগঞ্জের প্লেয়ার এবং বিভিন্ন ক্লাবের একটা প্লেয়ারদের ডিমান্ডটা বাড়বে আসলে। আর বিভিন্ন জায়গায় খেলা না হলে কিন্তু আপনার প্লেয়ার আসবে না, এবং পাইপ লাইন আমাদের প্লেয়ার খুব কম। তো পাইপ লাইন প্লেয়ার করতে গেলে স্কুল লেভেল, কলেজ লেভেল থেকে শুরু করতে হবে। চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায়। তাই দ্রুতই জাতীয় দলকে মাঠে নামাতে চায় ফেডারেশন। প্লেয়ারদের কিছু সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি, তাদেরকে একটু কমফোর্ট জোন দিতে পারি, যাতে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্লেয়াররা তাদের প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারে। টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উপযুক্ত বেতন ভাতা চালুর দাবি জাতীয় দলের খেলোয়াড়দের। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।